রাইতের বেলা এতগুলা টাকা নিয়ে চলাচল করা রিক্স। আমি রাইতে একলাই রওনা হমু। দেখ কই আসি ওস্তাদ। সাবধানে যাস। দেন ওস্তাদ। মামা একটা পান দেন, কাঁচা সুপারি, খরচ কথা জর্দা বেশি দিন। একটা পান দিয়েন তো আমারে, কাঁচা সুপারি, খয়ের আর জর্দাও দিয়েন। আপনি কই যাইতেছেন? আপনি কি আমার চিনেন? আমার কাছে আপনার কোনো দরকার আছে? আপনারে আমি কয়টা কথা জিজ্ঞাসিলাম, উত্তর দেন। ভাতের হোটেলে তো আপনারা দেখলাম। কই যাইতেছেন? কুড়িগ্রাম। আপনারে আরেকটা কথা জিজ্ঞেস করি, আপনি এত তাড়াতাড়ি এখানে আইলেন কেমনে? মানে কিসে আইছেন? বাসে না অন্য কিছুতে, নাকি মাইক্রোটাইকোতে? এই আপনার দোকানে পানি আছে? আছে। 2 বোতল পানি রেডি রাখেন তো, বড় বোতল। একটা অ্যাম্বুলেন্স আসবে রোগী নিয়ে। কিসের অ্যাম্বুলেন্স? ওই অ্যাম্বুলেন্স আসতেছে রোগী নিয়ে, তাদের বড় 2 বোতল পানি লাগবে। আপনি কেমনে জানলেন? ভাই পানি বোতল আছে বড়? আছে। দুইটা দেন, তাড়াতাড়ি দেন। ভাই কত হয়েছে ভাই? 60 টাকা। এই ভাই কি হয়েছে? আমার চাচার অবস্থা ভালো না ভাই। রোগীটা বাইসে যাবে, বাইসে থাকাটাই তো সব। আচ্ছা আমি আপনার একটা প্রস্তাব দিই। আপনি তো কুড়িগ্রাম যাবেন, আমি যাবো দিনাজপুর। আমার লগে চলেন, কোনো সমস্যা নাই, অসুবিধা নাই, কোনো ভাড়া দিতে হবে না। ট্রাকের সামনে বসে জার্নি করার আলাদা একটা মজা আছে। যদি প্রথম ওইটা থাকেন তাহলে বুঝবেন কেমন মজা, আর যদি অভিজ্ঞতা থাকে তাহলে মনে থাকবো। কি যাইবেন? চলেন। কোথেকে আইছেন? থাকেন কই? জি, আমি ভবিষ্যৎ থেকে আসছি, 2033 সাল থেকে। আপনার কথা বুঝলাম না, কোথেকে আইছেন কইলেন? এইটা কত সাল? 2022। আপনি 2022-এ আছেন, আমি 11 বছর পর থেকে এসে পড়ছি। আমার কথা মনে হয় আপনার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কষ্ট হওয়ার মতোই তো কথা কইতেছেন। আচ্ছা একটা সত্য কথা কোন তো, আপনি কি আমার টার্গেট করছেন? আপনি আমার চিনেন? চিনি আর চিনিও না, তবে আগামী 2 দিন আমি আপনার সাথে থাকবো। গাড়িটার স্পিড দেখছেন? কি স্পিডে ওভারটেক করলো গাড়িটা! এই গাড়িটা তো সামনে গিয়ে বিপদে পড়বে। মানে সকাল সকাল থাইমে যাবে আর কি, বেশি জোরে গেলে যা হয়। কইছে এই দুনিয়ায় 3 ধরনের টাউট আছে। খেলায় পড়া টাউট, নিজের দোষে টাউট, আর একটা হইলো মারফতি টাউট। তা আপনি হইলেন 2 নাম্বার আর 3 নাম্বারের মধ্যখানে আটকা পড়া টাউট। আপনার কথার মধ্যে গাপলা আছে, চরম গাপলা। আমি বুঝবার পারতাছি আপনি একটা উদ্দেশ্য লয়ে আইছেন, কিন্তু উদ্দেশ্যটা কি সেটা এখন পর্যন্ত ক্লিয়ার হইতে পারি নাই। আর সময় যাক, সময় গেলে পরে ক্লিয়ার হইতে পারবো, একদম পানির মতো। আপনি ভবিষ্যৎ থেকে আইছেন তাই না? জাদুকরি সব কথাবার্তা শোনেন, কোন উদ্দেশ্য ছাড়া কেউ এরকম জাদুকরি কথাবার্তা কয় না, বুঝছেন? কাল রাইতের ওই গাড়িটা না? আপনাকে একটা জরুরি কথা বলি সামাদ সাহেব, মনোযোগ দিয়ে শোনেন। আজকের থেকে ঠিক 2 দিন পরে, আপনি একটা ভয়ঙ্কর বিপদে পড়বেন। জীবনের ঝুঁকি আছে আপনার। এই কথাটা জানানোর জন্যই আমি আপনারে অনুসরণ করছিলাম। তবে আপনি যদি আমার কথা শুনেন, উদ্ধার পাইতে পারেন। আপনি কি আমার লগে রংবাজি করেন? হ্যাঁ, আমি হাইওয়েতে ট্রাক চালাই, আপনি আমারে চিনেন? যে কোনো একজন ড্রাইভারে যদি ডাক দেই, আপনারা চিপা মোবাইল বাইর করে ছেড়ে দিব। জাদুবিদ্যা মারান তাই না? জাদুবিদ্যা একদম আপনার জায়গা মতো একদম ঢুকাই দিব। এই আপনি নামেন, আপনি নামেন গাড়ি থেকে, নামেন নামেন নামেন। আপনার সমস্যা কি? আপনার দ্বিতীয় স্ত্রী, কি যেন নাম মেয়েটা? বিউটির সাথে কি 2-1 দিনের মধ্যে কথা হয়েছে আপনার? এই, কি কইতাছেন আপনি? চাপে পড়ে যে মেয়েটারে বিয়ে করলেন, ওই যে এক রাতে ধরা পড়লেন, তারপর বিয়ে হইল, পরে তারে একটা ঘর ভাড়া করে রাখতে চাইছিলেন, ওই মেয়েটার কথা বলতেছি। আপনার আমি ভাবছিলাম বাদামের লোক, আপনি তো তা না, আপনি অন্য জিনিস। আপনি তো ম্যাজিক ম্যান, ম্যাজিক লয়ে আমার লগে খেলতে আসছেন তাই না? না, বললাম না আমি ভবিষ্যৎ থেকে আসছি। আগে অবশ্য একটা চাকরি করতাম, দারোয়ানের চাকরি। কিছু ডেঞ্জারাস কাজও করছি, বন রক্ষীর কাজ করছি সুন্দরবনে, হাইওয়েতে ডাকাতিও করছি। ধরা পড়ছিলাম, জেল হয়েছিল 2.5 বছর। অবশ্য 2.5 বছর আমার জেলখানায় থাকতে হয় না। 2.5 বছরের জেল জীবন আমি পার করছি 11 দিনে। ছোটবেলায় বাপ মা মরে গেছে, মামাকে বাড়িতে বড় হয়েছে। আমার মামা তো ভাইও ট্রাক চালায়, এর ফিল্ডে তার লগে পরিচয় খাতির আসিলে। মামা তো ভাই বাসায় থাকলো না থাকলো, মাঝে মধ্যেই আপনার জামাই ইয়া বইয়া থাকতো। কি লিগা আইতো এটা আমি বুঝবার পারছিলাম। আমার উপরে তার নজর আছিল। বাপ মা মরা মাইয়া তো কোন মানুষ কেমন সবই বুঝি। আকবর তো রওনা হয়ে গেছে, আকবরের কাছে টাকা পাঠিয়ে দিছি, ওই দিক দিয়ে যাইবো তো আপনার টাকাটি দিয়ে যাইবো। আপনি একটু ভালো করে খোঁজ নিয়ে দেখেন, এতক্ষণ হয়তো পৌঁছাও গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখ। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে
আচ্ছা, আপনি তো ভবিষ্যৎ থেকে আইছেন তাই না? গণক, সবকিছু জানেন। এখন আপনি আমার কোন দেখি আকবরের আমি পাইতেছি না কেন? আকবরের ফোন কিসের জন্য বন্ধ? দেখি আপনার ক্ষমতা দেখি। আমি ভবিষ্যৎ থেকে আসছি বা ভবিষ্যৎ জানি বুঝলে আমার যে অনেক ক্ষমতা তা কিন্তু না, বরঞ্চ আপনি আমার চেয়ে অনেক সুবিধাজনক জায়গায় আছেন। আপনার স্বাধীনতা বা স্বাধীন ইচ্ছা বলে একটা ব্যাপার আছে, আমার নাই। আমি তো জানি কি হবে, কি হওয়ার কথা, আর জানি বলে ভবিতব্যের কাছে আমার হাত পাওয়া। ডান দিকে গেলে পুলিশ আছে। কাগজ দেখান ভাই নামেন নামেন আপনি, নামেন কাগজ ছাড়া হয়ে যেত। আমি যাই নাও আপনার বলি নাই। তার মানে কি আপনি জানতেন যে এই রাস্তায় পুলিশ আছে, তাহলে আপনি আমার কোন নাই কেন? মজালন মিয়া। নিয়তি এড়ানো যায় না সমস্যা। ভবিতব্যরে আমি উল্টা পথে নিতে পারবো না। নিয়তি এভাবেই কাজ করে, মানুষের নিয়তি। ওর বিশ্বাস করাটা আমার ভুল হয়েছে। আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি। ও রাতে মহাজনের টাকাটা পাঠানোই ভুল হয়েছে। আমি ওর বিশ্বাস করলাম, আর হারামির বাচ্চা আমার লগে বেইমানি করলো। এখন ফোন ধরতেছে না, ফোন বন্ধ। সারা জীবন বেরা মানুষ চেনা যায় না, আর আমি কয়দিনে ওরা কেমনে চিনলাম? কুত্তার বাচ্চা, ফোন ধরতেছে না। আপনার ছোট ভাইয়ের পাওনা আপনি শোধ করতেছেন না কেন? তার জমি জমা যা আছে সব তোরে বুঝাই দেন, সে খুব বিপদে আছে। এই, আপনি তো শেয়ানের উপর শেয়ার। ও তো ফোন বন্ধ, ওরে ফোনে পাইতেছি না, খুব টেনশন লাগতেছে। এখন কি করবো কোন তো? কি করবি মানে? সামাদ ভালো হয়েছে কিন্তু আমার টাকা তুই দিবি বাতাচ্ছ। ওই সমস্ত আকবর বাদশার আমি চিনি না। আপনি আমার লগে চেতাছেন কেন? আমার টেনশন হইতেছে, সেজন্য আপনার কাছে পরামর্শ চাইতেছি। আমি কি বানায় বানায় আপনার কাছে মিছা কথা কইতাছি নাকি? তুমি পাই পাই করে 4 লাখ টাকা বুঝালে মো তোর কাছ থেকে। এইবার যদি টাকা না দাস দামা দামা করে ফেলাই দেব মাতাচ্ছ। তোরে কিন্তু আমি শেষবারের মতো ওয়ার্নিং দিলাম, কাটছি। যা পারেন কইরেন। এত টেনশন নিয়েন না সমস্যা। যত মুশকিল তত আসান, ধৈর্য ধরেন। আকবরের ঠিকানা তো আমাদের জানা আছে তাই না? জানা আছে না? জানি।